মোদিজির মিটিংয়ে আমরা টাইম মতো পৌঁছতে পারিনি। আমাদের গাড়ি 4-5টা জায়গায় আটকে দেওয়া হয়েছে। তারপর আমাদের ব্যাগ সহ বিভিন্ন জিনিস চেক করা হয়, তারপর সেটাকে ভিডিও করা হয়। কোনো মহিলা পুলিশ ছিল না, পুরুষ পুলিশরাও ভিডিও করে। পৌঁছতে না পেরে গ্রামে ফিরে আসার পর আমাদেরকে হুমকি দেওয়া হয় যে থানায় জানাতে গেলে কোনো অভিযোগ নেওয়া হয়নি। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন বেরমজুরের এক মহিলা। তিনি প্রকাশ্যে বলছেন যে তাদের ব্যাগপত্রে হাত দেওয়ার সঙ্গে তাদের ভিডিও করা হয়েছে। সন্দেশখালীর বেরমজুর এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠল। বিজেপির এসসি মোর্চার প্রতিনিধি দল শুক্রবার বেরমজুর এলাকায় পৌঁছয়, আর সেই খবর পেতেই পুলিশ তাদেরকে আটকে দেয়। এরপর বিজেপির এসসি মোর্চার প্রতিনিধি দলের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। 144 ধারা জারি থাকায় তাদেরকে আটকে দেওয়া হয়েছে বলে এই বিষয়টা সামনে আসে। এই ঘটনায় বেশ কিছু মহিলা ও পুলিশের মধ্যে বাক্যালাপ হয়। এক মহিলা পুলিশের সামনে সরাসরি বলেন যে আমাদের খেলার পুতুল ভেবেছে। তাদের অভিযোগ মহিলাদের গায়ে হাত দিচ্ছে পুলিশ, তাদের প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ার জন্য আটকে দেয় পুলিশ। তাদের মধ্যে এক মহিলা আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন, মোদিজির মিটিংয়ে আমরা টাইম মতো পৌঁছতে পারিনি। আমাদের গাড়ি 4-5 জায়গায় আটকে দেওয়া হয়েছে, তারপর আমাদের ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র চেক করা হয়, তারপর সেটাকে ভিডিও করা হয়। কোনো মহিলা পুলিশ ছিল না, পুরুষ পুলিশরা ভিডিও করে। পৌঁছতে না পেরে গ্রামে ফিরে আসার পর আমাদেরকে হুমকি দেওয়া হয়। কি বলছেন ওই গ্রামবাসী, শুনবো। বিজেপির যে মিটিং হয়েছিলাম মোদি দাদার কাছে, সেখানে আমরা পৌঁছাতে পারিনি টাইম মতো। আমাদের গাড়ি 4-5 জায়গায় আটকে দেওয়া হয়, দিয়ে ব্যাগ এটা সেটা সবই আমাদের চেক করা হচ্ছে, চেক করে আর ভিডিও করা হচ্ছে। সেখানে কোনো মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশ ছাড়া কোনো সিঙ্গেলে আটকানো হচ্ছে, আর শুধু সব ভিডিও করে ছাড়া হচ্ছে। এটাই করা হচ্ছে আমাদের সবাইকে, করে আমাদের সময় মতো টাইম মতো মিটিংয়ে পৌঁছতে দেয়নি। তারপর আমরা কি করবো, এখানে চলে আসলাম। আসার পরে এবারই গ্রামে যাদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে হুমকি দিচ্ছে, মিটিংয়ে যাওয়া হলো কেন গেছিলে এইসব বলে হুমকি দেওয়া হচ্ছে। না, অভিযোগ কোথায় জানাবো? থানায় জানালে তো নিচ্ছে না অভিযোগ, এতবার তো জানিয়েছে, কোনোদিন তো নেয়নি। শুক্রবার সন্দেশখালীতে আচমকা গ্রামবাসীর বাড়িতে পৌঁছলো সিবিআই। বাড়িটি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। কি আছে ওই বাড়ির ভিতর তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে জানা গিয়েছে আবু হোসেন মোল্লা নামের এক ব্যক্তির মোবাইল ফোন খুঁজছেন গোয়েন্দারা। স্থানীয় সূত্রে খবর, ওই বাড়ির মালিকের নাম দিন আলী মোল্লা এবং যেটা জানা গিয়েছে তিনি চাষের কাজ করেন। তার পুত্র আবু হোসেন মোল্লা, তিনি শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় সূত্রে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর যে হামলা হয়েছিল তার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সন্দেশখালী থেকে আসছেন, সন্দেশখালী থেকে আসছেন। কারা আটকেছে? কারা? তৃণমূলের পুলিশ, মমতার পুলিশ আটকেছে আমাদের, মমতার পুলিশ। সন্দেশখালী থেকে আসছেন, সন্দেশখালী। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। যে ঘটনা ঘিরে সরগরম হয় রাজনীতির ময়দান। ঘটনার 55 দিন পর গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। আর এদিকে মঙ্গলবার এই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপর থেকে সিবিআই এর হাতে শাহজাহান। গত 5ই জানুয়ারি সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে গোলমালের ঘটনার পর থেকেই তপ্ত উত্তর 24 পরগনার এই এলাকা। শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসে। জোর করে জমি দখল, মহিলাদের ওপর অত্যাচার, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে শাহজাহান ঘনিষ্ঠ একাধিক নেতার বিরুদ্ধে। তারপর থেকেই নতুন করে তেতে রয়েছে সন্দেশখালী। গ্রেপ্তার করা হয়েছে উত্তম, বিজেপির নেতা বিকাশ সিংহ, পরে জামিন পান বিকাশ। গ্রেপ্তার করা হয়েছে শিবপ্রসাদকেও, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকেও। তবে শাহজাহান এতদিন অধরা ছিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। অবশেষে পুলিশের জালে তৃণমূলের দাপুটের নেতা। গত সপ্তাহে তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেশখালী থেকে আসছেন? সন্দেশখালী থেকে আসছেন? কারা আটকেছে? কারা? তৃণমূলের পুলিশ মমতার পুলিশ আটকেছে আমাদের, মমতার পুলিশ। আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মোদিজির মিটিংয়ে টাইম মতো পৌঁছতে পারেননি বলে অভিযোগ জানাতে থাকেন সেখানকার মহিলারা। তাদের দাবি, তাদের গাড়ি 4-5 জায়গায় আটকে দেওয়া হয়েছে। তারপর তাদের ব্যাগ সহ বিভিন্ন জিনিসপত্র চেক করা হয়। পুলিশরাই মহিলা পুলিশের অনুপস্থিতিতে ব্যাগ চেক করে এবং ভিডিও করে বলে মারাত্মক অভিযোগ সামনে এসেছে। চলুন আর একবার শুনে নি কি বলেছেন অভিযুক্ত গ্রামবাসী। যে মিটিং গেছিলাম মোদি দাদার কাছে, সেখানে আমরা পৌঁছাতে পারিনি টাইম মতো। আমাদের গাড়ি 4-5 জায়গায় আটকে দেওয়া হয়, দিয়ে ব্যাগ এটা সেটা সবই আমাদের চেক করা হচ্ছে, চেক করে আর ভিডিও করা হচ্ছে। সেখানে কোনো মহিলা পুলিশ নেই, পুলিশ ছাড়া কোনো সিঙ্গেলে আটকানো হচ্ছে, আর শুধু সব ভিডিও করে ছাড়া হচ্ছে। এটাই করা হচ্ছে আমাদের সবাইকে, করে আমাদের সময় মতো টাইম মতো মিটিংয়ে পৌঁছতে দেয়নি। তারপর আমরা কি করবো, এখানে চলে আসলাম। আসার পরে এবারই গ্রামে যাদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে হুমকি দিচ্ছে, মিটিংয়ে যাওয়া হলো কেন গেছিলে এইসব বলে হুমকি দেওয়া হচ্ছে। না, অভিযোগ কোথায় জানাবো? থানায় জানালে তো নিচ্ছে না অভিযোগ। এতবার তো সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।